সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমি এখন এর জন্য যে কাটিংয়ের ভিডিওটি নিয়ে এসেছি, এটা হচ্ছে লেডিস শার্ট, অর্থাৎ লেডিস লং শার্ট। লং শার্ট হবে নাকি এটা? লেডিস লং শার্ট কিভাবে কাটিং করা, একদম ব্যতিক্রম কাটিং, অর্থাৎ একদম ইউনিক এই ধরনের কাটিংগুলো পাচ্ছেন আমার এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা। তো আমি এখন দেখাচ্ছি এটা লম্বাটা কত ইঞ্চি ভাইয়া? 32 ইঞ্চি লম্বাটা প্রথম নিয়ে নিলাম, তারপরে মোড়াটা লাগালাম আমরা কয় ইঞ্চি? 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, অর্থাৎ 32 ইঞ্চির যে লম্বাটা এটাকে আমরা মোড়া লাগাবো 8.5 ইঞ্চি। দেখেন আমরা 8.5 ইঞ্চি মোড়া লাগানো, একটু হেলদি, তো একটু হেলদি মানুষ যেহেতু উনি, এবং এটা যেহেতু লেডিস শার্ট এই যে কোমরের মাপটাও নিতে হবে। পুরো শার্ট হলে এটা লাগে না। 15 ইঞ্চি নিচে আমরা কোমরের মাপটা দিলাম, এই দুটো মাপ নিলে হবে। আর নিচের যে ঘেরের মাপটা ওটা পরে আমরা দেখাবো। এখন দেখাবো যে ফর্ম পার্টটা, অর্থাৎ সামনের পার্টটা কিভাবে কাটা হয়। দেখেন সামনে পার্টে গেলে বাড়তি পেটে দেব, এই এর মতো এখানে বাড়তি বেল হবে, এই জন্য এখানে জাস্ট সেলাইয়ের জন্য একটু চাপা 2 সুতা কাপড় রেখেছি আমরা। দেওয়ার পর দেখেন এখন আমরা দেখাবো যে এখানে এটার কাট কত দিচ্ছেন। আচ্ছা বডি কত ইঞ্চি? এটার বডি হবে 40, 48 হবে, 48 রেডি বডি, যেহেতু নিত্য হেলদি 48 রেডি বডিতে আমরা কিভাবে কাটছি এখন দেখেন। এটা কাটটা নিতেছি প্রথম, এখানে কত ইঞ্চি? 16 ইঞ্চি কাট নিলাম। যেহেতু এটা শার্ট কোয়ালিটি, এটা পিছনে তিরা হবে, সবকিছু হবে। দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। এই যে 16 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে এখানে কাদের যে ডাউনটা এটা কত ইঞ্চি নিলেন? 3 ইঞ্চি। এখন আমরা মোড়ার যে মাপটা লাগালাম 8.5 ইঞ্চি। এখন দেখেন বডিটা, অর্থাৎ যেহেতু 48, 4 12 48, 12 ইঞ্চি থেকে 200টা বেশি নিতে হবে, যেহেতু টিকিন আছে লেডিস শার্টে, টিকিন থাকে। দেখেন এই যে নিলাম আমরা। এটা কিন্তু আপনি কামিজের মতন বেশি বাড়তি কাপড় নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আপনি জাস্ট 200টা বাড়তি বা আধা ইঞ্চি বাড়তি নিলে হবে। আর কোমরের মাপটাও দেখেন, কোমরটা কত ইঞ্চি ভাইয়া? কোমর তো এখানে আছে 36, 38, 40, 44 হবে, 44 ইঞ্চি, 4 11 44। দেখেন এখানে আমরা 44 ইঞ্চি থেকে একটু বেশি নেব, যেহেতু টিকিন আছে, এজন্য আধা ইঞ্চি বেশি নিলাম। এবং কোমরের মাপ একদম নিচের যে মাপটা ওটা আপনার পছন্দ মাপে, আপনি ঘের কতটুকু নেবেন সেটা নিতে পারেন। যেহেতু এটা শার্ট কোয়ালিটির লেডিস শার্ট যেটাকে বলে, এক কথায় খুবই, যেটা আমাদের ইউরোপ কান্ট্রিতে চলে। বাংলাদেশে সচরাচর এই ধরনের ড্রেসগুলো তৈরি করা হয় না, বিশেষভাগ বিভিন্ন রেডিমেড গার্মেন্টসে তৈরি করা হয় এই ধরনের পোশাকগুলো। আর এটা রাউন্ড হবে কিন্তু একদম, দেখেন যেটা কাবলি কোয়ালিটির লেডিস শার্ট। এখন আমরা দেখাবো যে এটা কিভাবে কাটতেছে। দেখেন যে মোড়ার মেজারমেন্টটা, এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এবং কাদের ঢালুটা লাগাতে হবে একটু, এই যে এখানে আপনি 1/2 ইঞ্চি ঢালুটা লাগাবেন, যেহেতু এটা শার্ট ফিটিংটা খুবই মানে অ্যাকুরেট হতে হবে। এখন দেখেন আমাদের ভাইয়া কিভাবে কাটে, সাইকেল ভাই দেখেন। অর্থাৎ আপনারা চাইলে এখানে, অর্থাৎ মিরপুর 10 বেনারসি পল্লীতে ভাইয়ার এখানেও 19 নম্বর বাসায় 4 নম্বর লেনের জান্নাত টেইলার্স এই ধরনের পোশাকগুলো আপনারা চাইলে সরাসরি ওনার কাছ থেকে তৈরি করতেও পারেন। আর যদি নিজেরা চেষ্টা করেন তাহলে যে কাটিং এইভাবে আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ পারেন। দেখেন এটা যেহেতু লেডিস শার্ট, একটু কাটটা ঢালু বেশি দিতে হবে। এবং মোড়াটা দেখেন কিভাবে ভাইয়াটা কাটে, এটা কিন্তু কামিজের মতন করে শেপ না, একটু ব্যতিক্রম, যেহেতু এটা লেডিস শার্ট একটু ব্যতিক্রম ভাবে এটা কাটতে হবে। এবং দেখেন আমি যেটা বলেছি যে সাইডে খুব বেশি কাপড় রাখার কোনো প্রয়োজন নাই, এখানে আপনি 1/2 ইঞ্চি কাপড় রাখলেই এনাফ। দেখেন আর এটা কিন্তু ফর্ম পার্ট, যেহেতু এটা শার্ট, এখানে 2টা পার্ট আছে কিন্তু দেখেন ফর্ম পার্ট, অর্থাৎ 2টা পার্ট মিলে একটা পার্ট হবে সামনে। যেহেতু এখানে লেডিস শার্টের মতো বোতাম হবে এবং সাইডে কাবলি স্টাইল হবে। অর্থাৎ কাবলি স্টাইলটা কিভাবে কাটে দেখেন আমি দেখাই। অর্থাৎ এটা রাউন্ড হবে, অর্থাৎ কাবলি যে ধরনের, এই যে আমরা সুলতান যে ছবিগুলো দেখি সাকিবের যে ছবিগুলো দেখেন, ওখানে কিন্তু এই ধরনের পোশাকগুলো পরা হয়। দেখেন এই যে রাউন্ডটা কিভাবে কেটে নিল। অর্থাৎ আপনি চাইলে প্রথম ডাইরেক্ট স্কোয়ার কেটে তারপরেও রাউন্ড করতে পারেন। দেখেন সুন্দর মতন করে অ্যাকুরেট মধ্যেও কেটে নিল। এখন আমরা এই ফর্ম পার্টের মাপে মেজারমেন্টে ব্যাক পার্ট কাটবো, কিন্তু একটু ব্যতিক্রম মাপ আছে, সেটা আমি আপনাদের এখন দেখাবো। এখন দেখেন আমরা যে ব্যাক পার্টটা এখন কিভাবে কাটবো। অর্থাৎ ফর্ম পার্টটা আপনি সেম এমন ডাবল ভাঁজ দিয়ে ব্যাক পার্টের থেকে এভাবে নিতে হবে। অর্থাৎ আপনি এখানে কতটুকু তিরা দেবেন, অর্থাৎ তিরার লেন্থটা হবে, লম্বাটা হবে 16 ইঞ্চি, যেহেতু আমরা কাঁধের ফুট নিয়েছি, এটাও 16 ইঞ্চি নিতে হবে। এবং এর দৈর্ঘ্যটা, প্রস্থটা হবে হচ্ছে 5 ইঞ্চি এখানে। আর এখানে আপনি আপনার পছন্দ মাফিক 3.5 ইঞ্চি 4 ইঞ্চি দিতে পারেন, যেহেতু এটা লেডিস শার্ট। দেখেন এটা আমরা দেখাচ্ছি, 5 ইঞ্চি নিতে পারেন আপনি, অর্থাৎ 5 ইঞ্চি আপনি বাদ দিয়ে দিতে হবে। দেখেন কিভাবে, অর্থাৎ এটা ফর্ম পার্টের মেজারমেন্টে আপনি এখান থেকে দাগ দিলেন। আর আরেকটি বিষয় দেখেন, এখানে ফর্ম পার্টের থেকে কিন্তু ব্যাক পার্টটা একটু ছোট নিতে হবে, আধা ইঞ্চি, যেহেতু ফর্ম পার্টে কিন্তু একটু ফর্ম পার্টটা বড় থাকে সবসময়। এখানে দেখেন এই যে তিরাটা কিভাবে দিতেছে, সেম এই একই মেজারমেন্টে আপনারা কাটতে পারবেন। একটু বড়, খুব বেশি বড় না, জাস্ট একটুখানি বড় নেবেন। এটা বাড়তে হবে তো বেল। এই দেখেন আমি দেখাচ্ছি কিভাবে ভাইয়া কাটতেছে। একটু লেন্দি হয়ে যাবে আমার ভিডিওটা, তারপরও একটু, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ নতুন একটা ইউনিক ভিডিও,
এই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু লম্বা হলো ভিডিওটা, আপনারা যত সহকারে দেখবেন। এবং দেখেন এই একইভাবে আমরা ফেলে দিলাম এই কাপড়টা এটার উপরে। এখন দেখাবো এটা কি মেজারমেন্টে এটা কাটতে হয়। দেখেন এখন আমাদের সাইফুল ভাই কাটবে, দেখেন অর্থাৎ সেম মেজারমেন্টে একদম আপনি ফ্রন্ট পার্ট যেভাবে কাটলেন ব্যাক পার্টটাও এই একই মেজারমেন্টে। অর্থাৎ আপনি চাইলে ছেলেদের শার্টও এভাবে তৈরি করতে পারবেন, কাবলি স্টাইলে পাঞ্জাবিও তৈরি করা যায়, শার্টটাও তৈরি করতে পারবেন একদম একই স্টাইল। ছেলেদের বাচ্চাদের শার্টও কাটতে পারবেন আপনি চাইলে। যারা বাসা বাড়িতে অনেকে চেষ্টা করেন যে অনেকে লেডিস কাজ পারেন কিন্তু জেন্টস কাজ বোঝেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। এখন দেখেন আমরা যেহেতু তীরা দেবো এতটুকু, এটা ব্যাক পার্টে তীরা হবে, ব্যাক পার্টে, এই জন্য এটা বেশি নিতেছি। আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাচ্ছি, এখানে কিন্তু যেহেতু লেডিস শার্ট পিছনে 4-5টা কুচি হবে তীরার মাঝখানে, এই জন্য এটা একটু আমরা বড় নেবো মোড়া থেকে। দেখেন এই যে এতটুকু বড় নিলাম 4-5টা কুচির জন্য, আর মোড়াটা একই মেজারমেন্টে নেবো। আর এখানে একটু শর্ট নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আরো 5 ইঞ্চি এখানে ইউক আসবে, যেটা মানে সরি এটা তীরা আসবে, তীরা আসলে কিন্তু এটা মেজারমেন্টটা ঠিক হয়ে যাবে। বলতে পারেন কি ব্যাপার এত ছোট কেন। এখন দেখেন আমি দেখাই, এবং এখানে যে ফারার ডিজাইনটাই দেখেন, আপনি যে আমরা কোমরের যে মাপটা দিয়েছিলাম 15 থেকে, অর্থাৎ আপনি আপনার এই মোড়া থেকে 14 ইঞ্চি পর্যন্ত এখান থেকে, অর্থাৎ এখান থেকে এখানে 14 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আপনার সাইডে ফারার মাপটা। এখন দেখাবো কিভাবে। এখন দেখেন তীরাটা কিভাবে কাটতে হয়। অর্থাৎ আমি বলেছিলাম যে তীরার এখান থেকে লম্বাটা হবে 5 ইঞ্চি। দেখেন ফ্রম পার্টে যেহেতু আমি মার্ক করে নিয়েছিলাম এই জন্য ওই একই মেজারমেন্টে এখন তীরাটা কাটবো। দেখেন এই যে এইভাবে তীরাটা বাড়তি কেটে নিতে হবে, এবং তীরাটা আপনি ব্যাক পার্টে জোড়া দিবেন কিন্তু ফ্রম পার্টে না। অর্থাৎ দেখেন এই যে কিভাবে কাটতেছে ফ্রম পার্ট দিয়ে, অর্থাৎ মেন হচ্ছে আপনার ফ্রম পার্ট যদি ঠিক মেজারমেন্টে কাটতে পারেন কোনো সমস্যা নেই। এই যে এখন আমরা কেটে নেব বরাবর, এই দেখেন এই যে হয়ে গেল আমাদের তীরা কাটিং। দেখেন এটা তীরা কাটিং হয়ে গেল। এখন দেখাবো কিভাবে হাতা কাটতে হয়। এখন দেখেন হাতাটা কিভাবে কাটতে হবে। আর এটা হাতার মোড়ার এখানে বিশেষ করে যে এই জায়গাটায় এখানে কিছু কুচি হবে, অর্থাৎ কুচি মতন হবে সৌন্দর্য বাড়ানোর জন্য। দেখেন এই হাতাটা কিভাবে কাটতে হয়, অর্থাৎ আর হাতার মুখে কাপ হবে, আর হাতার মুখে ছেলেদের যেভাবে কাপ হয় অর্থাৎ একদম হাতার সে কাপ হবে একদম। দেখেন হাতাটা লম্বা নিতেছি আমরা 24 ইঞ্চি নাকি, না 21 ইঞ্চি ওখানে কাপের জন্য বাড়তি কাপড় নিতে হবে, কুচির জন্য 3 ইঞ্চি বেশি, কুচির জন্য হাতার মোড়াটা কিন্তু 3 ইঞ্চি বেশি নিতে হবে। অর্থাৎ একটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন এখানে বিষয়টা ভালো করে দেখেন। হ্যাঁ এই মানে মোড়াটা আমরা সচরাচর যেভাবে মোড়া কাটি, কিন্তু যদি এখানে হাতার উপরে আপনার যেটাকে বলে মৌসুমী হাতা কোয়ালিটির যেটা যে কাদের এখানে কুচি হয় সেটা কিভাবে হয় দেখেন। এটা লেনলি অর্থাৎ মোড়াটা কিন্তু খুব বেশি কাটতে হয়। আপনার এখান থেকে কত ইঞ্চি, প্রায় 3 ইঞ্চি বেশি নিয়েছি। 3 ইঞ্চি আমরা নিতাম 4.5 থেকে 3 ইঞ্চি, তাহলে 7.5 ইঞ্চি কিন্তু আমরা এখান থেকে মোড়ার ঢালুটা নেব। এখন দেখেন দেখায়, আর এবং হাতার মুখেও কুচি হবে, এই জন্য আমরা এখানে বেশি নিয়ে নিলাম। অর্থাৎ আপনি আপনার কাপড় অনুযায়ী নিয়ে নিতে পারেন, এবং আপনার হাতার মুখের মাপ যেটা আসবে সেই মেজারমেন্টে কুচি দিয়ে ওটা ছোট করে ফেলবেন। এইভাবে বাড়তি কেটে নেবেন সেলাইয়ের জন্য। দেখেন এবং মোড়াটা দেখেন, এই মোড়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে দেখেন কতটুকু আমরা লাভাচ্ছি, প্রায় 7 ইঞ্চি কিন্তু ঢালু করে লাভিয়ে নিচ্ছি শুধু কুচি দিয়ে। অর্থাৎ এত বড় কুচি মানে মোড়া আপনারা কিন্তু সঠিক কেউ দেখেনি নি কোথায় আমার মনে হয়। দেখেন যারা লেডিস কাজ করে থাকেন, অর্থাৎ এখানে কিন্তু দেখেন এইভাবে কুচি দিয়ে এটা ছোট করে হবে, যেখানে কুচি থাকবে, অর্থাৎ একটা সৌন্দর্য বাড়ানোর জন্য এই ধরনের ডিজাইনগুলো। আর এই ইউনিক ডিজাইনগুলো করতেছে আমাদের সাইফুল ভাই। দেখেন সাইফুল ভাই আমি লোকেশন দিয়ে দেবো, এখানে চাইলে আপনারা সরাসরি এখান থেকে ড্রেসগুলো তৈরি করতে পারেন খুবই সুলভ মজুরির মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।